জোরে বলি ইনশাআল্লাহ। সফল হতে হলে 9টা কাজ আজকে আমরা কোরআন আলোকে শিখে যাব। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি হলো, নাম্বার 1 হলো ঈমান এবং নেক আমল। নাম্বার 2 হলো তাজকিয়াতুন নফস, পরিশুদ্ধতা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? আনুগত্য হবে দুজনের। মূলত দুজনের আমরা আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় বলছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মূলত আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের। এই আনুগত্যের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর ফলাফল হলো আমি তোমাকে মহা সাফল্য দান করব। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ আনুগত্য করেছেন, কি পরিমাণ মুহাব্বত করেছেন, কি পরিমাণ আস্থা রেখেছেন নবীর উপরে। যুগে যুগে সাহাবীরা রাসূলকে মুহাব্বত করে আনুগত্য করে তা বুঝায় দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর প্রতি মুহাব্বত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া। অসৎ কাজের বাধা দিলে পরে তুমি সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতেই মুফলিহুন, আফলাহ শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বান্দা সফল যদি হতে চাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, সফল হবে। তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। আমরা সুযোগ পেয়েছি, ধরুন এই পদুয়ার বাজারে আমরা কোন বেনামাজি লোককে দেখতে চাই না। কেন দেখতে চাই না? আমরা তাদেরকে নামাজির জন্য দাওয়াত দেব। পদুয়ার প্রত্যেকটা মানুষ হবে নামাজি। জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পদুয়ার বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি ঘোষণা করবে আজান যখন হবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদের দরজা খোলা হয়ে যাবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ। তোমার গ্রামকে যুবক তুমি সাজাও। তুমি তো দেখিয়ে দিয়েছো বাংলাদেশকে। তোমার হুঙ্কার গর্জনে গণভবনের বাসিন্দার সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। তুমি তোমার গ্রামকে সাজাও, বেনামাজির তালিকা করো। কারণ নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াতের টিম পৌঁছে যাও, দাওয়াতি কাজ করো। গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে লিপস্টিক লাগায়া, কপালে টিপ লাগায়া, চুল ছেড়ে দিয়ে বের হয়, তালিকা করো। চলে যাও সবাই মিলে তার বাবার কাছে গিয়ে বলো আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আপনার মেয়েকে সামলান। আস্তে কয়, আস্তে কয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। এরকম করে করে যদি আমি আমার গ্রাম, আমি আমার পরিবার, আমি আমার ব্যবসা, আমার কর্মক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় যদি আমার দাওয়াতি কাজের মধ্য দিয়ে যদি আমি যদি পরিবর্তন আনতে পারি, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমি যে পয়েন্ট আলোচনা করছি, আমাদের এখন ব্যক্তি গঠন করা দরকার, পরিবার গঠন করা দরকার, আমাদের নিজেকে প্রস্তুত করা দরকার। একটা ইসলামী দৃশ্য আমরা দেখতে চাই, আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এই জন্য রাষ্ট্রের একজন আদর্শ নাগরিকের যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই? আচ্ছা, নাম্বার 7 শেষ করে দিই নাকি?
আলোচনা চালাবো, আলোচনা চলো, হুজুর মরু, আমাকে তো বাঁচা দরকার। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন, বলেন কি করা? তওবার রাস্তা আছে না নাই? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার। তওবার সুযোগ আল্লাহ তাআলা কত লম্বা করে দিয়েছেন। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একবার না বারবার? আস্তে কর, একবার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার রাসূল বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে 100 বারেরও বেশি বার সারাদিন তওবা করি। চিন্তা করা যায়? আর আমাদের এক নেতা, কি নাম, লতিফ সিদ্দিকী না কি না, সে বলে আমি আমিন কই না। কেন? হুজুর শুধু আমিন বলতে বলে, আমি আমিন কব কেন? আমার জীবনে তো কোনো গুনাই নাই। আমার দেশে মাঝে মাঝে এই আমদানি হয়েছে কেমনে, এগুলো আমদানি হয় বুঝেন তো, পাগল এগুলো, পাগল। এর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা, সেরকম নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে বললো আমার জীবনে কোনো গুনাই নাই, আমি আমিন বলবো কেন? বদমাইশ এগুলো। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে? বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলি, নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বেন? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তওবা আছে যার, তওবা আছে যার, ক্ষমা আছে তার। তওবা নাই যার, ক্ষমা নাই তার। আল্লাহ তাআলা তওবা নামে একটা সূরাও দিয়েছেন তওবার গুরুত্ব বোঝানোর জন্য। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকটা আয়াতে তুফলিহুন মুফলিহুন আছে না নাই? আচ্ছা, আমি আজকে সফলতা কোন পথে এই সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করছি। আমি আলোচনার মাঝ পথে আছি, এখন অর্ধেক আলোচনা পড়ে আছে। কি করবো বলেন? আগামীতে এই মাহফিলটা আমরা দেখতে চাই। একটু ভিতরের দিকে জায়গা নাই? নিরিবিলি জায়গা আছে না? মাঠ আছে তো মাঠে করবেন। আর ঝুঁকিপূর্ণ তো, যে জোরে গাড়িগুলো যায়, হঠাৎ করে একটা ভাই যদি নিচে পড়ে যায় মাহফিলে এসে, এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমি ভাবতেছি যে তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? 12টা বাজেছে। হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি জি, আমরা ফজর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যোহর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আসর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না, মুআল্লাকুম বিল মাসাজিদ। যার দিলটা লটকানো থাকে মসজিদ সমূহের সাথে। মানে কি? ফজরে বাড়ি আসি, আমার গ্রামের মসজিদ। জোহরে পদুয়ার বাজার আসি, পদুয়ার বাজারের মসজিদ। সন্ধ্যায় আমি লোহাগাড়া মেইন আমিরাবাদ গেছি, বাস মাগরিবের নামাজ আমার আমিরাবাদ মসজিদ। চলে গেছি এসার সময় আমি বান্দারবান কোন একটা ব্যবসায়ী কাজে, বান্দারবানের অমুক মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এটাই হচ্ছে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন ওই সমস্ত বান্দা, যে বান্দার দিলটা লটকানো থাকে কার সাথে? মসজিদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানান, জোরে বলি আমিন। ভিডিও কল দেব, অডিও কল না দিয়ে আজকে ভিডিও কল দিতে চাই।
আল্লাহ বলছেন লান তারানি, ভিডিও কলের কোন অপশনই নাই, আমাকে তুমি ভিডিও করে দেখতে পাবে না, এই তোমার চামড়ার চক্ষু দিয়ে তুমি আমাকে দুনিয়াতে দেখতে পাবে না। কিন্তু তিনি বলে ফেলেন আল্লাহ চেষ্টা করি, কি করি, চেষ্টা করি। লান তারানি, লান শব্দ প্রয়োগ করার পরে তো আর কিচ্ছু থাকে না, এরপরও তিনি বলছেন না আমি তোমাকে দেখবই। আল্লাহ বলেন তুর পাহাড়ে চলে আয়। মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আল্লাহ এমন পাহাড়ের নাম মেরা যে পাহাড়টা আমার বাড়ি থেকে 800 মাইল দূরে, আশপাশে কত পাহাড় ছিল সেই সমস্ত পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিয়েছো, ভাবছো আমি দূরে বলে যাব না, আমি মুসা সাসরাও কম না, আমি সেখানেই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। গেছেন না তিনি, গেছেন না, চলে গেছেন। কোন ভাইকে রেখে গেছেন বলেন, বলেন বলেন, কোন ভাইকে রেখে গেছেন? হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন। ভাই তুমি আমার কওমদেরকে দেখো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহকে দেখার জন্য। বড় তার আশা, দেখতে পেলেন না, কারণ এই চর্মচক্ষু দিয়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার জন্য যে যোগ্যতার প্রয়োজন, সেই ফিটনেস, এই যোগ্যতা এই দেহের মধ্যে নাই। আল্লাহকে দেখতে হলে জান্নাতের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর আমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবি। পূর্ণিমা রাতের চাঁদ যেমন সম্পূর্ণ স্পষ্ট উজ্জ্বল দেখা যায়, যে বান্দা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে 1 নম্বর প্রাপ্তি হলো বান্দা আল্লাহকে তৃপ্তি সহকারে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে দেখতে চান নাকি? আল্লাহকে সবাই দেখতে চান? আল্লাহকে সবাই দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, ভালো করে চিন্তা করে কর। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি আদর করেন। পৃথিবীর সব ভালোবাসা, পৃথিবীর সব মায়া মহব্বতের ভিতরে গিভ এন্ড টেক আছে। বউকে দিবেন না বউ থাকবে না, সন্তানকে দিবেন না সন্তান থাকবে না, দুর্ব্যবহার করবে, আপনি বিপদে পড়ে যাবেন, আপনার থেকে সব চলে যাবে। পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থভাবে কোনো কিছুই দেবে না, সবাই আপনার কাছে কিছু চাবে, গিভ এন্ড টেক থাকবে। কিন্তু একমাত্র একটাই ভালোবাসা, একটাই মহব্বত, যেখানে কোনো গিভ এন্ড টেকের কোনো কথা নাই, লেনদেন নাই, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আমার প্রতি কার আছে বলে? কার 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 কার? আল্লাহ। অথচ আমরা বইয়ের জন্য পাগল হয়ে যাই, সন্তানের সচ্ছলতার জন্য সুদের কারবার, সন্তানের সচ্ছলতার জন্য ঘুষের কারবার, সন্তানের পরিবারের সচ্ছলতার জন্য রাতকে দিন করা, হালালকে হারাম বানায়া, রাতকে দিন বানায়া কত কিছু করি। কিন্তু সেই সন্তান, সেই পরিবারের সব আমার প্রকৃত বন্ধু নয়, সবাই স্বার্থের পাগল, স্বার্থের ভালোবাসা। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ ভালোবাসেন, সেই ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারতাম, আল্লাহকে যদি ভালোবাসা উপহার দিতে পারতাম, আল্লাহ বলেন বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা তুই আমার দিকে 1 কদম হাঁটিস, আমি তোর দিকে 10 কদম আগায় যাই। বান্দা যখন কান্দে আল্লাহ তখন অস্থির হন। বান্দার 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি পড়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে ভাইরা, ওই 1 ফোঁটা চোখের পানির দাম এত বেশি, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিবে না, কিন্তু বান্দার 1 ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিবে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মোহাব্বত করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। ধৈর্যশীলতার পরিচয় দেব। জীবনের সকল জায়গায় ধৈর্যের গুণ আছে যার, সফলতা আছে তার, ধৈর্যের গুণ নাই যার, পরাজয় আছে তার। এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে সব কাজগুলো করব। দিনের কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, দুনিয়ার কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, সকল কাজ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ভালোই ছিলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, দুজন মিলে তোমরা দুনিয়াতে চলে যাও। দুজন দুনিয়াতে চলে আসলেন।
কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন। কতদিন চলে গেল, চোখের পানিতে পানিতে সয়লাব হয়ে যাচ্ছে, কাঁদতেছেন বারবার, ধৈর্যের পরিচয় দিয়ে বলছেন আল্লাহ ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন করে দিয়েছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদমও কান্দেন, হাওয়াও কান্দেন, আমাদের আব্বা আম্মা কেঁদেছেন দুনিয়াতে এসে এসে। এই জন্য আমরা সন্তান দুনিয়াতে হাসবো বেশি না কাঁদবো বেশি? আজ থেকে হাসবো বেশি না কাঁদবো বেশি? দুনিয়াতে কাঁদবে বেশি যে আখিরাতে হাসবে বেশি সে, আর দুনিয়াতে হাসবে বেশি যে আখিরাতে কাঁদবে বেশি সে। দুনিয়া মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? আজ তো বলুন না কিসের জায়গা? কিসের জায়গা? কান্নার জায়গা। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, তার স্ত্রীকে নিয়ে আম্মাকে নিয়ে যে দোয়াটা করেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কি পরীক্ষা না তার জীবনে এসেছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা, একটা না একাধিক পরীক্ষা, অনেক পরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কখনো ফেল মারেন নাই। ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে বড় পরীক্ষা ছিল, সেই পরীক্ষা সবার কম বেশি জানা আছে। একজন নবীকে আগুনে পুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, সেই নবীর নাম কি বলে? বলেন, সেই নবীর নামটা কি বলে? ইব্রাহিম কি অপরাধে তাকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে অপরাধটা আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইব্রাহিম তিনি মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? আসতে কয়, আসতে কয়। মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙ্গেছেন? কিন্তু তার সন্তান আমরা বাড়ির ড্রয়িং স্পেসে জায়গায় জায়গায় মূর্তি ভাঙ্গি না মূর্তি রাখি। এটা কেন হবে? মারাত্মক অপরাধ এটা, শিরকের গুনাহ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন। কোন মূর্তির স্থান তার কাছে ছিল না। তিনি জানতেন এই কাজটা করলে পরে রাষ্ট্রীয় শক্তি আমার বিরুদ্ধে খেপে যাবে, কিন্তু মূর্তিটাকে সহ্য করতে পারলেন না। মূর্তিগুলোকে ভেঙে যখন চুরমার করে ফেললেন, আগুনে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বরণ করে নিলেন, আগুনে তোমরা নিক্ষেপ করো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ধৈর্য আছে না নাই? আসতে বলবেন না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। সবাই মিলে পরামর্শ দিলে, ইব্রাহিম তুমি মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, রাষ্ট্রপতির কাছে তুমি আত্মসমর্পণ করো, ক্ষমা চেয়ে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একমাত্র আত্মসমর্পণ করব তার কাছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি নিজের চোখে দেখতে পেলেন বাপ পর্যন্ত সহযোগিতা করে তাকে আগুনে ফেলে দিল। আল্লাহকে বলছেন, আল্লাহ এই পৃথিবীর বুকে সন্তান যদি বিপদে পড়ে যায়, অন্তত বাপটা তার সাথে আসে, তার পক্ষে কাজ করে। আজকে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাপটা পর্যন্ত আমার বিরোধী হয়ে আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ, এত বড় মুসিবত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তারা দোয়া কবুল করলেন, আগুনের টুকরা হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের জন্য জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি? সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বন্ধুগণ, আরেকজন পয়গম্বর 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন।
3 দিন রোগ হলে, জ্বর হলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়, বলে ফেলে আল্লাহর চোখ আসলেই কানা হয়ে গেছে, আমারে দেখেই না। এরকম আছে না নাই বলেন? আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর কোন পয়গম্বর বলেন তো? কে কে কে? 1 বছর না 18 বছর, 1 মাস না 18 বছর, একটা 18 বছর ধরে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। গোটা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, পোকা লেগে গেছে, কেউ তার পাশে থাকতে পারে না। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হলেন না, ধৈর্যের পিরামিড হয়ে থাকলেন। কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন! সবশেষ বললেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ প্রার্থনা মঞ্জুর করে দিলেন। একদিন বলে ফেলেন, আল্লাহ আমার ঘাগুলো সব জায়গায় পৌঁছে যা, কিন্তু আমার জিহ্বা পর্যন্ত ঘা না আসুক, তোমার নামের জিকির করব কেমনে? আল্লাহ বলছেন, ও আমার আইয়ুব, তোমার দোয়া আজকে আমার কবুল হয়ে গেছে, আমি তোমার সব কিছু কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আরেকজন পয়গম্বর সমুদ্র বক্ষের ভিতরে প্রায় 40 দিন ছিলেন মাছের পেটে। কোন নবী বলেন? কোন নবী বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। সেই নবীজি যখন বিপদে পড়ে গেলেন, সেই বিপদে পড়ে কার জিকির করেছেন? আস্তে কার জিকির করেছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলুন, ধৈর্য আছে না নাই? ধৈর্যের পরিচয় দিয়ে সেই জায়গায় তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ও ইউনূস, আমাকে যদি তুমি স্মরণ না করতে, ধৈর্যের যদি পরিচয় না দিতে, ধৈর্যশীল যদি না হতে, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই তোমাকে রেখে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্যশীল হতে হবে। সর্বশেষ আমার নবীর কথা না বললে কেমন হয়? আমার নবী ছিলেন সবকিছুর পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। তিনি পরিপূর্ণতার রূপ দিয়েছেন। আমার নবী ছিলেন এমন ধৈর্যশীল মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের ঠেলায় মাঝে মাঝে বলতেন, আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ কর আমার উম্মতরে। বলেন নাই? বলেন নাই? বলেন নাই? বলেন নাই? আযাব গজব দিয়ে শেষ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও। মহাপ্লাবন চলে এলো, অনেক লোকের মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার নবীজি সারা জীবনে 2-1 বার ছাড়া কোনো কোথাও তিনি লানত দেন না, অভিসম্পদ দেন নাই, বদদোয়া দেন নাই। তায়েফে মার খেয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া দিয়েছেন না নেক দোয়া দিয়েছেন? আস্তে কয়, কি দিয়েছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলুন না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্যশীল ব্যক্তির পুরস্কার হলো জান্নাত। আমার নবীজি মক্কার মাটিতে মার খেলেন, ধৈর্যের পরিচয় দিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, একটু বলি। বলবো। আমার নবীজি মক্কায় তখন, আমার নবীজির সারা জীবনের বন্ধু আবার শ্বশুর হয়েছিলেন শেষ জীবনে এসে, আবার 3 বছরের ছোট বড়। আমার নবীজি মেরাজ থেকে এসে যার কাছে বলেছিলেন, প্রথম আমি মেরাজ করেছি, সর্বপ্রথম বিশ্বাস করেছেন যে সাহাবী, তার নাম কি বলে? তার নাম বলেন, কি নাম? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি তার বাড়িতে আছেন। মক্কার ঘটনা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নামাজ ফরজ হয়ে গেছে, হারামের মধ্যে ঢুকলেন, নামাজ শুরু করতেছেন। উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ, কাট্টা কাফের গুলো তাকে দেখে ফেলেই অতর্কিত হামলা করে ফেললো, জমিনে ফেলে দিল, নাকের উপরে খড়ম জুতা দিয়া একটা চাপা দিল, নাক বেয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, নাক মোচা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। উতবা, সাইবা, মুগিরা তারা সবাই মনে মনে ভাবলো কুহাফারা ছিল আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন, সব চলে গেছে। যখন তারপরে তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরিয়ে দেখেন গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়তেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমাকে তো মারলো, এই সমস্ত দুষ্টগুলো নবীর বাড়ির দিকে গেল কিনা? নিজের দিকে কোনো খেয়াল নাই, নবীর দিকে খেয়াল সৃষ্টি হয়ে গেছে। সোজা নবীর দরবারে চলে গেছেন। দরজার সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। আমার নবী দরজা খুললেন।
করলেন। দরজা খোলা মাত্রই তিনি রক্তাক্ত চেহারা দেখে বলছে, আবু বকর এমন অবস্থা হয়েছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর সেজদা দিয়েছি, উতবা সাইবা মুগিরা আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে সেন্সলেস করে রেখেছিল, আল্লাহ আমাকে হুঁশ ফিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার জীবন চলে যায়, চলে যাক, আপনার গায়ে একটা আঁচড় না লাগুক। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আবু বকর কিছু বলতে চাও নাকি? বলো হুজুর, মক্কার হাওয়া ভালো না, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে, তোমার তো খাবারের প্রয়োজন, চলো আমরা বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে গিয়ে আমার নবীজি বন্ধু আবু বকরের জন্য তিনি খুঁজতেছেন কিছু খাবার, কিন্তু কোথাও কোনো খাবার নাই। মেষের পাল খুঁজলেন, পেলেন না। উটের পাল খুঁজলেন, পেলেন না। ছোট্ট একটা ছাগল পাল দেখলেন না। একজন রাখালকে তার পাশে দেখলেন, রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল একটা সাগি দেবে নাকি? কেন, কি করবেন? সাগিটার দুধ দহন করে বন্ধুকে খাওয়ায় দেবে, বন্ধু আমার রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখাল বলছে, পারবো না দিতে, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই। আমি যদি এখান থেকে একটা সাগি দিয়ে দিই, আমাদের খেয়ানত হয়ে যাবে, আমার দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় হবে, আমি এটা করতে পারবো না। আমার নবীজি ওই রাখালের কথাগুলো শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করে, আরে এই মরুর অঞ্চলের একটা রাখালের মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণ আছে। আর আমাদের সমাজে ইমান আছে, কিন্তু ইমানের কোনো গুণ নাই। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এবার রাখালকে মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন একটা সাগি চাবো যে সাগিটার পেটে কখনো বাচ্চা আসে নাই, কখনো বাটে দুধ আসে নাই, ওলানের দুধ আসে নাই, পেটে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি দিলেই হবে। রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে? কিচ্ছু না বলে ছোট্ট একটা সাগি নবীর হাতে যখন দিয়ে দিয়েছে, রাখাল তো জানে না এই হাতের বরকত কত বড় বরকত। আমার নবীজি সাগিটা হাতের মধ্যে নিলেন, দুই পায়ের মাঝখানে রাখলেন, কোসায় নিয়ে নিলেন। আমার নবীজি ছাগলটা নিয়ে, ওই সাগিটা নিয়ে, সাগিটার পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানের কাছে দুটো হাত রেখে দিলেন। দুটো হাত রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিলেন। গোটাও দুধের ওলানটা টনটন করা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার রাখালকে বলছেন, রাখাল একটা কাদাহ নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। এই বাটিটা নিয়ে আসা হলো। নবীজি নিজেই দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবারে বাটিটা হাতের মধ্যে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালে মার খেয়েছো, এখন বরকতের দুধ খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাটি পূর্ণ দুধ নিয়ে সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত তৃপ্তি ভরে পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। এত পরিমাণ দুধ তিনি খেলেন, কিন্তু দুধের পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমে নাই। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি চিন্তা করতেছো? হুজুর দুধ তো পান করলাম অনেকগুলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, এই বাটির দুধ কখনো কমবে না যতক্ষণ আমি নবী এই বাড়িতে ঠোঁটটা না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে দুধের বাটি দেওয়া হলো, দুধের পাত্র দেওয়া হলো। রাখাল যখন মুখটা নিয়ে নিয়েছে বাটির সাথে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন। সেও দুধ পান করলো, কিন্তু দুধ কমে না এই বাটি থেকে। এবার রাসূল বলছেন, শোনো ও রাখাল, শোনো আবু বকর, এই বাটিতে যে পরিমাণ দুধ এখনো আছে, আল্লাহর কিছু বান্দা এখানে থাকলে পরে কেউ দুধ কমাতে পারতো না। আমি যখন বাটিতে মুখ রাখবো তখন দুধটা শেষ হয়ে যাবে। আমার রাসূল দুধের বাটিতে মুখ রাখলেন, খেয়ে নিলেন দুধের বাটি। দুধটা শেষ হয়ে গেল, দুধ ফুরে গেল। আমার নবীজি এবার দুধের বাটি রাখালকে দিয়ে বলছে, রাখাল এই দুধের বাটিটা তুমি নিয়ে নাও, আমাদের কাজ এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি। রাসূল বলছে, রাখাল তুমি কাঁদো কেন? এবার বলছে, আপনি চলে যাচ্ছেন, আমাকে একা ছেড়ে নিয়ে যান, একা ছেড়ে থুয়ে যাবেন কেন? আমিও যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলে ফেললেন, কিছুক্ষণ আগে তুমি তো ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না, তুমি যদি আমার সঙ্গে চলে যাও এই ছাগলগুলো দেখবে কি? তুমি তো রাখাল, তাই তো ঠিক কথা বলেছেন, আমি যাব না, কিন্তু একটা শর্ত আমি জড়িয়ে দিতে চাই। আপনাকে যখন ছোট্ট সাগিটা দিলাম, আপনি ওলানের
কাছে গিয়ে দুটো হাত রাখলেন, আপনি কি যেন দোয়া করলেন, ওই দোয়াটা আপনি আমাকে শেখায় দিবেন। আমার শেখা দেওয়ার প্রয়োজন কেন, কি করবা তুমি? এবার বলতেছে ওই দোয়াটা মাঝে মাঝে আমি শিখে মাঝে মাঝে এই দোয়াটা পড়বো আর ওলান থেকে দুধ পান করে খাবো। আল্লাহু আকবার বলো। আমার নবীজি বলছেন, ও রাখাল, হাজার বার এই দোয়া পড়লে কোনো লাভ হবে না। তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে তোমাকে কালিমা পড়তে হবে। তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমার সন্দেহ হয় এত সুন্দর চেহারার মানুষ, আপনি কি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে সেই লোকটা নাকি? রাসূল বললেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, হ্যাঁ আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। রাখাল হাতটা গায়ে দিল, নবীজি হাতটা বাড়ায়া দিলেন, কালিমা পড়ায়া দিলেন। ওই রাখাল সেই রাখাল যে রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যত জ্ঞানী মুহাদ্দিস ছিলেন, জ্ঞানী মুফাসসির ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন। আমার বন্ধুগণ, এই যে আমার নবীজির ত্যাগ, আমার নবীজির ধৈর্য, ধৈর্য আছে যার পুরস্কার আছে তার, ধৈর্যহীন হলে পরে কোনো পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্য নিয়ে আমরা সমস্ত কাজগুলো করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ।